হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার বোর বাড়িতে পাবদা মাছ নিয়ে এসেছে, তা আমি সেটাই তোমাদের সামনে রান্না করে দেখাবো। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদটা আগের থেকে মাখানো ছিল, তাই সেটা তোমাদেরকে দেখানো হলো না। এবার মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো একটা দুটো করে ভাজবো, কারণ বেশি দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হচ্ছে। ও বন্ধুরা, আমার মেয়ে তো পাবদা মাছ খাবে না, তার জন্য ওর জন্য দুটো পেটি মাছ আনা হয়েছে। তো সেই পেটি মাছগুলোই ভাজছি। এবার প্লেটের মধ্যে তুলে রেখেছি মাছগুলোকে। ভাজার পর মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এবার কাজু বাদাম বাটা, আদা বাটা, লঙ্কা বাটা একসাথে একটা বাটির মধ্যে রেখেছি, আর একটা বাটিতে আলাদা করে পেঁয়াজ বাটা রেখেছি। এবার কড়াই চাপানো আছে। মাছ ভাজার যে আগের থেকে তেলটা রাখা ছিল, সেই তেলটা এক ডাবু দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে মাছটা রান্না করব, তাহলে মাছটা খেতে সুন্দর লাগবে। কালো জিরে নেই বাড়িতে, তার জন্য কালো জিরেটা দেওয়া হলো না। একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে কষে নেব। তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। একটু নুন দিলাম। একটু হলুদ দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। এরপর আমরা যে আদা লঙ্কা আর কাজু বাদাম বাটা রেখেছি সেটা দিয়ে দেব। এবার বাটিতে ধুয়ে জলটা দিয়ে দেব, কাজু বাদাম বাটা জলটা। তারপর জল দিয়ে দিলাম। খুব একটা ঝোল করব না, অল্প ঝোল হবে।
আমার মেয়ে যে বন্ধুরা, আমার মেয়ে টিভিতে কার্টুন দেখছে। এই যে আমার মেয়ে, হ্যালো করছে তোমাদের। এই যে বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। এবার মাছগুলো একটা করে ছাড়বো। এবার একটা থালা ঢাকা দিয়ে দেবো মাছগুলোর মধ্যে। ঢাকাটা খুলে নিলাম। এবার ধনেপাতা ছড়িয়ে দেবো উপর থেকে। আমার মাছ রান্না কমপ্লিট। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমার কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে কেমন হয়েছে বন্ধুরা পাবদা মাছটা, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমায়। এই যে বাটির মধ্যে তুলে রেখেছি।